নমস্কার বন্ধুরা, এমএসডি ভিলেজ কুকিং চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। তো আজকে আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি বানাবো বলে। তো আজকে বানাবো আলু আর কর্নফ্লাওয়ার দিয়ে খুবই মজার একটা রেসিপি। তো এই রেসিপিটা কিন্তু বাচ্চা থেকে বড় সকলেরই খুবই পছন্দ হবে, আর খুবই কম সময়েও কিন্তু এই রেসিপিটা বানিয়ে নেওয়া যায়। তো বিশেষ করে বাচ্চাদের খুবই পছন্দ হবে। আপনারা কিন্তু এই রেসিপিটা বাচ্চাদের স্কুলের টিফিনেও বানিয়ে দিতে পারেন। তো চলুন বেশি কথা না বলে রেসিপি শুরু করে দিই। তো আজকের এই রেসিপিটা বানানোর জন্য আমি যা যা উপকরণ নিয়েছি, তো এখানে নিয়েছি কর্নফ্লাওয়ার, এখানে নিয়েছি আলু, এখানে নিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, চিনি, ধনেপাতা, সাদা তেল, সয়া সস, টমেটো সস, এখানে আছে আদা, রসুন, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। তো এই দিয়ে আজকে রেসিপিটা বানানো হবে। তো চলুন শুরু করে দিই বানানো। তো আলুটা আমি প্রথমে মাখিয়ে নেবো। আজকে কিন্তু আলুটা আমি সিদ্ধ করেই নিয়ে এসেছি, খোসা সমেত সিদ্ধ করেছিলাম। তো আলু থেকে আমি খোসা খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি। তো আলুটা এবার আমি খুব ভালো করে মাখিয়ে নেব, যেন দানা দানা না হয়ে থাকে। খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। তো আলুটা এখানে আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এরপরে অল্প অল্প করে আমি কর্নফ্লাওয়ার দিয়ে আবারও আলুটা মাখিয়ে নেব। এখানে কিন্তু জল ব্যবহার করা যাবে না। এই আলুটা দিয়েই কর্নফ্লাওয়ারটা খুব ভালো করে মাখিয়ে একটা ডো বানিয়ে নিতে হবে। তো এইদিকে আমার কর্নফ্লাওয়ার আর আলু খুব ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে। তো এবার আমি এই ডোটাকে একটু ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেবো। বেশিক্ষণ রাখার দরকার নেই, তো আমি 5 মিনিট একটু রেখে দেবো। তো এইদিকে আমার 5 মিনিট হয়ে গিয়েছে। তো এবার এখান থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। এই যে এরকম সাইজ করে, যেরকম আমরা লুচির লেচি কাটি সেরকম সাইজ করে কেটে নেব। এই যে সবগুলো আমার লেচি কেটে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি গোল করে নেব। এই যে এরকম করে গোল করে হালকা করে একটু চ্যাপটা করে দেব। তারপরে এই যে এখানে আমি একটা সরষের তেলের কৌটো নিয়েছি। এই সরষের তেলের মুখিটা খুলে দিয়ে এই মুখের দিকে এই যে একটু আমি তেল লাগিয়ে দিয়েছি। এইভাবে ঘুরিয়ে দেব। এখানে যদি আপনাদের কাছে টমেটো সসের যেই কাঁচের বোতলগুলো হয় ওইগুলো থাকে, তাহলে ওইগুলো দিয়ে করবেন, ওইগুলো দিয়ে বেশি সুন্দর হয় ডিজাইনটা। তো এই যে দেখুন, এটা দিয়েও কত সুন্দর হয়ে গিয়েছে, একদম মাশরুমের মতো দেখতে লাগছে। তো একইভাবে আবার একটা বানিয়ে নেব। খুবই সহজ এই রেসিপিটা বানানো। খুবই কম সময়ে হয়েও যায়।
তো একইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। তুমি এগুলো খেতে ভালোবাসো? হ্যাঁ। কটা খাবার? 5টা। ওরে বাবা, 5টা! তুমি হাত দিও না বাবা, হাত দিও না। তো এই যে আমার সবগুলো বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। তো এবার আমি উনুন ধরিয়ে রান্না শুরু করে দেব। কড়াই আমি এবার জল দিয়ে দেব। জলটা আমি খুব ভালো করে গরম করে নেব। ওইদিকে জল গরম হতে হতে এদিকে আমি সবজিগুলো সব কেটে নেব। তো যতটা ছোট করে কাটতে পারবেন ততটা ছোট ছোট করে কেটে নেবেন। এই রেসিপিতে কিন্তু এই আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ এই সব কিছু কিন্তু কুচি করেই দেবেন, মানে বাটা দেবেন না। কিন্তু বাটা দিলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো এইদিকে জলটা ফুটে উঠেছে, ওইদিকে সবজি। তো জলের মধ্যে এবার আমি দিয়ে দেবো 2 চামচ সাদা তেল, আর দিয়ে দেবো সামান্য একটু নুন। এরপরে আমি এই মাশরুমগুলো সব দিয়ে দেবো। এগুলো মাশরুমের মতো দেখতে, সেই জন্য আমি মাশরুমই বলছি। তো আপনারা এগুলোকে কি বলেন, কোন নামে ডাকেন, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমাকে। তো একদমই কিন্তু মাশরুমের মতোই দেখতে। তো এইগুলো দেওয়ার পরে কিন্তু নাড়ানাড়ি করার কোনো দরকার নেই, এগুলো সিদ্ধ হলে এমনিতেই ভেসে উঠে যাবে। তো এইভাবে আমি ছেড়ে দেবো। তো এইগুলো আমি 10 মিনিট মতো সিদ্ধ করে নেব, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। এর থেকে বেশি সিদ্ধ করার দরকার নেই। তো এই যে একে একে সব ভাজতে শুরু করেছে। প্রথমেই তো বলেছিলাম খুবই সহজ, আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে এইভাবে দেখবেন। খুবই কম সময়ে আর খুবই সুন্দর একটা রেসিপি বানানো হয়ে যাবে। তো এদিকে আমার 10 মিনিট হয়ে গিয়েছে। এবার আমি মাশরুমগুলো সব নামিয়ে নেব। আর এখানে আমি এই বাটিটাতে ঠান্ডা জল নিয়েছি, ঠান্ডা জলের মধ্যে দিয়ে দেবো। আপনারাও ঠান্ডা জলের মধ্যেই কিন্তু দেবেন, একদম তুলে তুলে ঠান্ডা জলের মধ্যে দিয়ে দেবো। তো এইভাবে ঠান্ডা জলের মধ্যে আমি 5 থেকে 7 মিনিট রেখে দেব। এদিকে
আমার 7 মিনিট মতো হয়ে গিয়েছে। তো এবার আমি সবগুলো তুলে নেব, ঠান্ডা জল থেকে থালের মধ্যে তুলে রেখে দেব। তো কড়াই দিয়ে দেব সাদা তেল। খুব বেশি তেলের দরকার নেই, অল্প তেলেই রান্নাটা হয়ে যাবে। এরপরে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি হালকা একটু ভেজে নেব। তো পেঁয়াজটা এখানে হালকা একটু ভেজে নিয়েছি। এরপরে দিয়ে দেব আদা কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি। তো আবারও একটু হালকা করে ভেজে নেব। তো এখানে সব কিছু আমার হালকা করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। তো এরপরে দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দেব স্বাদ মতো নুন, চিনি, দিয়ে দেব টমেটো সস, সয়া সস, আর দিয়ে দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এরপর আমি সিদ্ধ করে রাখা মাশরুমগুলো সব দিয়ে দেবো। আর সবার শেষে দিয়ে দেব ধনেপাতা কুচি। তো খানিকক্ষণ নাড়াচাড়া করে নেব আমি। তো এই রান্নাটা আপনারা কিন্তু চাইলে একটু ঝোল ঝোল করেও বানিয়ে রাখতে পারেন, আবার আমি যেরকম রেখেছি একদম শুকনো শুকনো এরকমভাবেও কিন্তু বানিয়ে রাখতে পারেন। তো দুই রকমেরই খেতে ভালো লাগে। তো আজকে আমি একটু ঝোল করবো না, একটু শুকনো শুকনো করেই আজকে বানাবো। তো আপনারা যদি চান তো সামান্য একটু জল দিয়ে দেবেন। এখানে খানিকক্ষণ আমি নাড়াচাড়া করে নিয়েছি। তো এদিকে আমাদের রান্নাও একদম রেডি। তো এবার আমি নামিয়ে দেব। দেখুন কত সুন্দর লাগছে, এবং লোভনীয় একটা খাবার। আমি নামিয়ে দেব। তো বন্ধুরা দেখলেন তো কত সহজেই কিন্তু বানিয়ে নিলাম এই রেসিপিটা। তো আপনাদের কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। তো আমি আপনাদেরকে একটা কেটে দেখাবো যে কতটা নরম হয়। এই খাবারটি কিন্তু বাচ্চা থেকে বয়স্ক মানুষ সকলেই কিন্তু খেতে পারবে, এতটাই নরম হয়।
তো দেখুন আমি হাত দিয়ে ভেঙে দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবেন। এই যে দেখুন একদম নরম তুলতুল করছে, এই যে একদম নরম। তো আপনারা এইভাবে অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খাবেন, তারপরে আমাকে জানাবেন যে কেমন হলো আপনাদেরও। তো আজকের মতো রেসিপি এইটুকুই, দেখা হবে এরকমই নতুন একটা রেসিপির সাথে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।